রমজানকে কাজে লাগানোর জন্য আগে থেকেই প্রস্তুতির প্রয়োজন আছে। যে ব্যক্তি নামাজ পড়ে না 5 ওয়াক্ত, রমজানের প্রথম দিনেই সে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে, এটা কিন্তু ডিফিকাল্ট। এই জন্য এখন থেকেই নামাজের চর্চা করতে হবে। রমজানে কয়েকটা কাজ খুব বেশি গুরুত্ব দিয়ে করবেন। নাম্বার, জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত করা যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, নিজের মালের জাকাত দিয়ে দিবেন। এটা কি ব্যবসায়িক সমিতির উদ্যোগে প্রোগ্রাম? এদের মালের জাকাত হিসেব করে মুফতি সাহেবদের কাছে যাবেন, ওলামায়ে কেরামের কাছে যেতে পারেন, গিয়ে জাকাতের আপনার নিসাব হিসাব করে নেবেন কতটুকু জাকাত এসেছে, এবং এটা দেওয়ার সবচেয়ে উত্তম সময় হচ্ছে রমাদান মাস। জাকাতগুলো দিয়ে দিবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। সাদাকাতুল ফিতর দিবেন রমজান মাসে। তারাবির সালাত অবশ্যই অ্যাটেন্ড করবেন, তারাবির সালাত মিস করবেন না। পরিবারের ব্যক্তিদেরকে একসাথে নিয়ে ইফতার করবেন, আলাদা আলাদা করে করবেন না। বেশি থেকে বেশি মানুষকে ইফতার করাবেন। কোরআনুল কারীমকে বেশি সময় দিবেন, অন্তত পক্ষে 1 পারা করে তেলাওয়াত করবেন। রমজানকে কাজে লাগানোর জন্য আগে থেকেই প্রস্তুতির প্রয়োজন আছে। যে ব্যক্তি নামাজ পড়ে না 5 ওয়াক্ত, রমজানের প্রথম দিনেই সে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে, এটা কিন্তু ডিফিকাল্ট। এই জন্য এখন থেকেই নামাজের চর্চা করতে হবে। রমজানে কয়েকটা কাজ খুব বেশি গুরুত্ব দিয়ে করবেন। নাম্বার, জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত করা যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, নিজের মালের জাকাত দিয়ে দিবেন। এটা কি ব্যবসায়িক সমিতির উদ্যোগে প্রোগ্রাম? এদের মালের জাকাত হিসেব করে মুফতি সাহেবদের কাছে যাবেন, ওলামায়ে কেরামের কাছে যেতে পারেন, গিয়ে জাকাতের আপনার নিসাব হিসাব করে নেবেন কতটুকু জাকাত এসেছে, এবং এটা দেওয়ার সবচেয়ে উত্তম সময় হচ্ছে রমাদান মাস। জাকাতগুলো দিয়ে দিবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। সাদাকাতুল ফিতর দিবেন রমজান মাসে। তারাবির সালাত অবশ্যই অ্যাটেন্ড করবেন, তারাবির সালাত মিস করবেন না। পরিবারের ব্যক্তিদেরকে একসাথে নিয়ে ইফতার করবেন, আলাদা আলাদা করে করবেন না। বেশি থেকে বেশি মানুষকে ইফতার করাবেন। কোরআনুল কারীমকে বেশি সময় দিবেন, অন্তত পক্ষে 1 পারা করে তেলাওয়াত করবেন।